নমস্কার। টার্গেট WBSSC গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি সিরিজে তোমাদের স্বাগতম। আমরা এই ভিডিওতে তোমাদের লাস্ট 2017-তে WBSSC গ্রুপ সি এর প্রশ্নে আসা ইংলিশ সিনোনিমসের লেভেলে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন আলোচনা করব। এই প্রশ্নগুলো আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন চাকরি পরীক্ষায় বারবার এসেছে। এই ভিডিওটা শুধু WBSSC গ্রুপ সি এবং ডি এর জন্য না, এছাড়া যারা আপকামিং ক্লার্কশিপ, MTS, CHSL, এছাড়া LDC লোয়ার ডিভিশন ক্লার্ক এরকম গ্রুপ সি এবং ডি লেভেলের অন্যান্য পরীক্ষায় বসতে চাও, তাদের জন্য খুব ইম্পর্টেন্ট হবে। তো তোমরা অবশ্যই এই ভিডিওটি লাস্ট অবধি দেখো, অনেক কিছু শেখার থাকবে। কিছু নতুন কিছু জানলে বা ভিডিওটি পছন্দ হয়ে থাকলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করো। তো আমরা যদি 2017 সালের কোশ্চেনটা দেখি তাহলে দেখতে পাবো এইটা 2017 সালের WBSSC গ্রুপ সি এর প্রশ্নপত্র। এখানে যদি আমরা কোশ্চেন নাম্বার 37-এ চোখ রাখি তাহলে দেখতে পাবো বলা আছে রাইট অ্যান অ্যাবস্ট্রাক্ট অফ দিস এসে, দ্য আন্ডারলাইন ওয়ার্ড মিনস। এই যে ওয়ার্ডটা দেওয়া আছে অ্যাবস্ট্রাক্ট, এর সিনোনিমস বা এর কাছাকাছি মানে কোনটা হবে তোমাকে বের করতে হবে। তো এরকম কোনো হয়তো সেন্টেন্স দিয়ে তার নিচে কোনো বিশেষ স্পেসিফিক ওয়ার্ডের নিচে আন্ডারলাইন করে ধরতে পারে, বা কোনো হয়তো ওয়ার্ড দিয়ে দিল, বললো যে এর কাছাকাছি মিনিং কী। তো এইরকম প্রশ্ন আসতে পারে। এই প্রশ্নের রাইট অ্যান্সার জানার জন্য তোমরা আমার এই চ্যানেলের কিছু প্রিভিয়াস ভিডিও দেখতে পারো, সেখানে কিন্তু আমরা এই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পুরোটাই সলভ করেছি। তো চলো আজকে নতুন কিছু প্রশ্ন বা নতুন কিছু ইংলিশ ওয়ার্ড আমরা জেনে নিই, যেখানে আমরা প্রতিটা ওয়ার্ডের এগেইনস্টে আরও অনেক নতুন নতুন ওয়ার্ড শিখব বা জানব। আজকের প্রথম প্রশ্ন, চুজ দ্য সিনোনিমস দ্য ওয়ার্ড ব্রেভ। আগে তোমরা চেষ্টা করো, তারপর আমি মানে বলে দিচ্ছি। আচ্ছা, ব্রেভ মানে আমরা সবাই জানি, ব্রেভ মানে কি? সাহসী। তাহলে ব্রেভের আর কী কী সিনোনিম হতে পারে? আরও কিছু সিনোনিম হতে পারে, তোমরা বলার চেষ্টা করো বা ভাবার চেষ্টা করো কী কী হবে আরও। কারেজ, COURAGE। আর কী হবে? বোল্ড, ফিয়ারলেস, আর হিরোইক। মানে যার মধ্যে হিরোইক মানে কি? মানে যার মধ্যে হিরোইক ভাব আছে, তার মানে কি? সে সাহসী। বুঝে গেল? HEROIC। তাহলে আমরা দেখে নিই যে কোনটা অপশান হবে। কাওয়ার্ড, কাওয়ার্ড মানে কি? যে কাপুরুষ, যে উইক হার্টেড, উইক হার্টেড। বুঝে গেল? আর কি হবে? ফেয়ারফুল। তার মানে এটা কী গেল? এটা অ্যান্টোনিমস হয়ে গেল কিন্তু অনেকটা, যদি এক্স্যাক্ট অ্যান্টোনিমস না, কিন্তু যদি অন্যান্য অপশান যদি না কাছাকাছি হয় তাহলে কিন্তু এটা হওয়ার চান্স অনেক বেশি। তাহলে কাওয়ার্ড মানে ফেয়ারফুল, যে ভীতু। টিমিড, খুব ভালো একটা মানে কাওয়ার্ডের মানে সিনোনিমস বলা যেতে পারে। কাওয়ার্ড মানে টিমিড মানে ভীতু বা কাপুরুষ। নেক্সট, তাহলে কারেজিয়াস বা কারেজিয়াস মানে কিন্তু যে উৎসাহী বা উদ্যমী বা কিছু কাজ করার প্রতি সে সাহসী। ঠিক আছে, তাহলে কিন্তু এটাই হিসেবে রাইট অ্যান্সার, কারেজিয়াস। তাহলে কারেজিয়াসের মানে ব্রেভ, বোল্ড, আর কী কী হতে পারে? যেমন আমরা বললাম গ্যালান্ট, গ্যালান্ট মনে থাকবে, GALLANT। আর কী হবে? ডেয়ারিং, বলে না হাউ ডেয়ার, তাহলে ডেয়ারিং মানে কীভাবে তোমার সাহস হলো। তাহলে ডেয়ারিং মানে হচ্ছে গিয়ে কারেজিয়াস বা ব্রেভ, সাহসী। আচ্ছা, নেক্সট উইক। উইক মানে কি? দুর্বল। দুর্বলের খুব ভালো একটা সিনোনিমস ফিডেল। আর কি হবে? পাওয়ারলেস। আর কি হবে? ডেলিকেট। ডেলিকেট মানে খুবই মানে কি বলবো, কোমল, ডেলিকেট। ঠিক আছে। আর একটা হবে খুব ভালো একটা সিনোনিমস উইকের, সেটা হচ্ছে ফ্রেইল, FRAIL, ফ্রেইল। আর টিমিড মানে আমরা দেখলাম, টিমিড মানে কি? কাওয়ার্ড। ঠিক আছে, তাহলে রাইট অ্যান্সার হয়ে গেল বি। নেক্সট কোশ্চিন,
হ্যাপি, হ্যাপি মানে আমরা সবাই জানি আনন্দদায়ক বা খুশি। তাহলে হ্যাপির সিনোনিমস কী কী হবে? গ্ল্যাড, আই এম গ্ল্যাড টু সি ইউ, তোমাকে দেখে আমি খুবই খুশি। চেয়ারফুল, ওকে। ডিলাইটেড, দাঁড়াও একটু, ডিলাইটেড, ডিলাইটেড মানেও কিন্তু হ্যাপি, ঠিক আছে। GHTED। নেক্সট আর কী হতে পারে? জলি, সে খুব জলি নেচার, মানে কি সে সবসময় হ্যাপি মানে আনন্দময়, জলি নেচার, ঠিক আছে। গ্লি, GLEE, গ্লি মানেও কিন্তু হ্যাপি। তাহলে এগুলো হয়ে গেল কি হ্যাপির সিনোনিমস। এবার আমরা অপশান দেখে নিই। তাহলে অপশান থেকে বুঝতে পারছি জয়ফুল, জয়ফুল মানে কি হ্যাপি, সবসময় যে হ্যাপি তাকে বলে কী বলে জয়ফুল। তো রাইট অ্যান্সার হয়ে গেল জয়ফুল, ঠিক আছে। জয়ফুলেরও সেই একই সিনোনিমগুলো হয়ে যাবে, যেমন গ্লি, তারপর জলি, চেয়ারফুল, ডিলাইটেড, ঠিক আছে, গ্ল্যাড। নেক্সট অপশান অ্যাংরি, অ্যাংরি মানে কি ক্রুদ্ধ, রাগী। তাহলে এর সিনোনিম কী কী হবে? অ্যানয়েড, অ্যানয়েড, ঠিক আছে। ফিউরিয়াস, FURIOUS, ঠিক আছে। নেক্সট স্যাড, স্যাড মানে কি দুঃখিত, আমরা জানি কী হবে সিনোনিমস আনহ্যাপি। তাহলে এটা হয়ে গেল এর অ্যান্টোনিমস। কিন্তু যদি হ্যাপির অ্যান্টোনিমস বা বিপরীত শব্দ বলতো তাহলে কিন্তু আমরা এটা বলতাম স্যাড, আনহ্যাপি। আর কী হবে? গ্লুমি, আমরা আগের ভিডিওতে এটা আলোচনা করেছি যে স্যাডের সিনোনিমস কী হতে পারে, গ্লুমি। ডিপ্রেসড, আর কী হবে? আর মিজারেবল, মিজারেবল মানে কিন্তু মানে স্যাড, ঠিক আছে। কিন্তু এই স্পেলিংটা কিন্তু MI হবে, ঠিক আছে, মনে থাকবে MISERABLE, মিজারেবল মানেও স্যাড। নেক্সট টায়ার্ড, টায়ার্ড মানে কি আমরা জানি, টায়ার্ড মানে ক্লান্ত। তাহলে কী হবে এই সিনোনিমস? এক্সহস্টেড, EXHAUSTED, এক্সহস্টেড। ফ্যাটিগ, খুব ভালো একটা সিনোনিমস, ফ্যাটিগ, FATIGUE। আর কী হবে? ড্রেইনড, মানে তার সমস্ত এনার্জি বেরিয়ে গেছে, ড্রেইনড হয়ে গেছে। তাহলে কী হবে? ড্রেইনড, DRAINED। নেক্সট নেক্সট প্রশ্ন অ্যাংরি, অ্যাংরির মানে আমরা দেখলাম যেটা হচ্ছে ক্রুদ্ধ। তাহলে কী হবে? ফিউরিয়াস, ফিউরিয়াস হয়ে যাবে রাইট অ্যান্সার, তাই তো। আর কী কী হতে পারে? ইরেট, ফিউরিয়াসের যে আরও সিনোনিমস কী হতে পারে? ইরেট, ERATE। আর কী হতে পারে তোমরা কমেন্ট বক্সে জানাও। নেক্সট অপশান দেখি ক্লাম বা কাম, কামের ফুল ফর্ম মানে সিনোনিমস কী হবে? কাম মানে শান্ত, তাহলে এ সিনোনিম হবে পিসফুল, পিসফুল। আর কী হবে? আর হবে রিল্যাক্স, যে শান্ত, রিল্যাক্সড অবস্থায় আছে। আর কী হবে? কোয়াইট, QUIET, কোয়াইট, ক্লামে এগুলো সিনোনিমস। ওকে নেক্সট জেন্টেল,
জেন্টেল মানে কি, যে ভদ্র, তারপর হচ্ছে মানে বলে না যে জেন্টেলম্যান, তো জেন্টেল মানে কী হবে তাহলে, সব এর সিনোনিমস কী কী হবে? কাইন্ড, কাইন্ড, সিভিলাইজড, সিভিলাইজড মানে কি, সে এই সভ্যতার সঙ্গে মানে ভালো সঙ্গতিপূর্ণ, মানে সিভিলাইজড। তারপরে টিন্ডার, টিন্ডার মানেও কিন্তু জেন্টেল, TENDER। সফট, কাইন্ড বললাম, কাইন্ডও হবে। ওকে, তাহলে অ্যাংরির সিনোনিমস কী হয়ে যাচ্ছে? রাইট অ্যান্সার অপশান এ, ফিউরিয়াস। নেক্সট কোশ্চিন, বিগ, বিগের আমরা সিনোনিম জানি কী হবে? লার্জ, হিউজ, এগুলো লিখছি না আমি, তোমরা জানো। এনরমাস, ম্যাসিভ, জাইগ্যান্টিক, হিউমাঙ্গাস, ম্যামাথ, এগুলো হবে কি বিগের কিন্তু সিনোনিমস। তাহলে আমি কিছু কিছু স্পেলিং লিখে দিচ্ছি তাহলে তোমাদের সুবিধা হয়। এনরমাস, MOUS, ম্যাসিভ, MASSIVE। নেক্সট জাইগ্যান্টিক, GIGANTIC। ম্যামাথ, আমরা আগের ভিডিওতে আমরা পড়েছি ম্যামাথ, হিউমাঙ্গাস, একটা তোমাদের ছোটোবেলায় কার্টুন আসতো হিউমাঙ্গাস স্যার, ওই বেনটেনের, তো সেখানে কিন্তু এই হিউমাঙ্গাস, ঠিক আছে, মানে কিন্তু বিগ বা লার্জ, হিউজ। ওকে, নেক্সট অপশান দেখিনি, রাইট অ্যান্সার কী হবে তাহলে? অপশান এ, লার্জ হবে রাইট অ্যান্সার, ঠিক আছে। স্মল, এটা তো হয়ে গেল বিপরীত শব্দ, অ্যান্টোনিমস। টাইনি মানেও ছোটো বা স্মল, আর ন্যারো মানেও কি খুবই সরু। তাহলে স্মলের সিনোনিমস কী কী হতে পারে? স্মল আর টাইনি একই রকম হবে সিনোনিমস। কী কী হতে পারে? লিটিল, আর কী হবে? মিনিয়েচার, মিনি মানে ছোট, আর মিনিয়েচার মানেও কিন্তু ছোট, ঠিক আছে, মিনি। আর কী হতে পারে? আর তোমরা কিছু ভাবো। অ্যাটমিক, ঠিক আছে। পিটাইট, PETITE, এটার মানেও কিন্তু স্মল, পিটাইট। ওকে, তোমরা যদি কিছু নতুন ওয়ার্ড শিখে থাকো এবং ভিডিওটি পছন্দ হয়ে থাকে তো অবশ্যই লাইক করো, কমেন্ট করো, এবং এরকম ভিডিও আরও চাওয়ার জন্য অবশ্যই আমাকে জানাও, যাতে আমরাও ইন্সপায়ার হই এবং আরও ভিডিও বানাতে আমাদের সুবিধা হয়, আমাদের ভালো লাগে। ওকে, ন্যারো, ন্যারো কী হবে? টাইট, স্প্লেন্ডার, স্লেন্ডার, সরি, স্লেন্ডার, SLENDER। আর কী হবে? থিন, আর কী হবে? একটা সিনোনিমস খুব ভালো আছে ন্যারোর, হেয়ার লেন্থ, হেয়ার লেন্থ, ঠিক আছে, এটাও মানে কিন্তু ন্যারো। ওকে, নেক্সট প্রশ্ন, কোল্ড এর সিনোনিমস কী? কোল্ড মানে আইসি, আইস থেকে এসেছে। আর কী হবে? ফ্রিজিং, ফ্রিজিং মানে ফ্রিজ করা, মানে কি ঠান্ডা করা। কুল, আর কী হবে? আর হবে ফ্রস্টি, FROSTY। আর একটা হবে, সেটা হচ্ছে চিলি, চিলি মানেও কিন্তু ঠান্ডা করা, চিলি, ঠিক আছে। ওকে, তাহলে অপশান দেখে নিই আমরা এবার। হট, হট মানে কি গরম, তো এটা তো হয়ে গেল অ্যান্টোনিমস, তাই নয় কি? তাহলে এটা কিন্তু হবে না। তাহলে হটের যদি আমরা সিনোনিম দেখি তাহলে কী কী হবে? ওয়ার্ম, আর কী হবে? হিটেড, HATED। আর কী হবে? কজি, COZY, কজি মানেও কিন্তু গরম, ঠিক আছে, মানে এটা কাউকে বোঝাতে বা কোনো মানুষের পার্সোনালিটিকে বোঝাতে কিন্তু কজি ব্যবহার করা হয়, ঠিক আছে, কজি। আর কী হবে? বয়েলিং,
কোনো কিছুকে গরম করা, ফুটানো, বয়েলিং। ওকে, তাহলে হট হবে না, ওয়ার্ম হবে না, অপশান সি চিলি হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, এখানে চিলি হবে কিন্তু রাইট অ্যান্সার, কোল্ডের সিনোনিমস। ওকে, ব্রাইট, ব্রাইট মানে কি? উজ্জ্বল, উজ্জ্বলের সিনোনিমস কী কী হবে? শাইনি। আর কি হবে? লুমিনাস, LUMINOUS, লুমিনাস। ঠিক আছে, ওকে। নেক্সট কোশ্চিন, স্টার্ট। স্টার্ট মানে কি? স্টার্ট মানে শুরু হচ্ছে কিছু, স্টার্ট হচ্ছে মানে বিগিন। রাইট অ্যান্সার হয়ে গেল কি? সি অপশান। অপশান সি। তাহলে বিগিন আর স্টার্টের সিনোনিমস কী কী হবে আরও যদি আমরা দেখি, তাহলে হবে কমেন্স। কমেন্স করা মানে কি? কোনো কিছু কাজকে শুরু করা। ঠিক আছে, COMMENCE। ইনিশিয়েট, কোনো কিছু ইনিশিয়েটিভ নেওয়া, মানে কোনো কিছু কাজ শুরু করা, ইনিশিয়েট। লঞ্চ, আমরা বলে থাকি যে কোনো কিছু, কোনো মুভি বা কোনো রকেট লঞ্চ হয়েছে, শুরু হয়েছে। আর কি হবে? ওপেনিং, কোনো কিছুকে ওপেনিং করা, এগুলো কিন্তু স্টার্টের সিনোনিমস। ওকে, নেক্সট অপশান দেখে নিই। এন্ড, এন্ড বা ফিনিশ একই কাছাকাছি, মানে সিনোনিমস কী কী হবে? এর মানে হচ্ছে শেষ হয়ে যাওয়া, তাহলে এর কাছাকাছি মানে কী কী হবে? ক্লোজ। আর কি হবে? টার্মিনেট, টার্মিনেট মানেও কিন্তু শেষ হয়ে যাওয়া, TERMINATE। কমপ্লিট মানেও শেষ। আর কি হবে? কনক্লুড, CONCLUDE। আর কি হতে পারে? ফিনিশ বললাম। ঠিক আছে, এগুলো হচ্ছে সিনোনিমস। নেক্সট অপশান দেখি আমরা। তোমরা যদি আরও কিছু জানো তাহলে অবশ্যই কমেন্টে জানাও। স্টপ, স্টপ মানে কি? স্টপ মানে বন্ধ করে দেওয়া বা ওকে স্থগিত করে দেওয়া। তাহলে এর সিনোনিম কী কী হবে? পজ, আমরা মোবাইলে দেখি পজ করে দেওয়া, কোনো কিছু চলছে সেটাকে পজ করে দেওয়া। সিজ, খুব ভালো একটা সিনোনিম, সিজ করা, বলে না সিজ ফায়ার, তার মানে কি? যে ফায়ারটা হচ্ছে এটা বন্ধ করে দেওয়া, কোনো অ্যাটাক না করা। হল্ট, HALT, বলে না বিভিন্ন স্টেশনের নামে কিন্তু হল্ট থাকে, তাহলে ওই হল্ট মানে কি? ওখানে থামবে ট্রেন, তাহলে স্টপ হবে। আর কি হবে? ডিসকন্টিনিউ, ডিসকন্টিনিউ মানে কন্টিনিউ হচ্ছে না, তাহলে কী হচ্ছে? স্টপ হয়ে যাচ্ছে। ওকে, নেক্সট অপশান মানে নেক্সট কোশ্চিন, রিচ। রিচ মানে কি? আমরা রিচ মানে জানি যে ধনী বা ধনবান, যার কাছে অনেক ওয়েলথ আছে, তাহলে কী হবে এই সিনোনিমস? ওয়েলদি। অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। আর কি হতে পারে? প্রসপেরাস, প্রসপেরাস মানেও কিন্তু ওয়েলদি। আর কি হবে? অ্যাফ্লুয়েন্ট, অ্যাফ্লুয়েন্ট, AFFLUENT মানেও ওয়েলদি। আর কি হবে? অপুলেন্ট, খুব ভালো একটা ওয়েলদির সিনোনিমস, অপুলেন্ট, OPULENT। নেক্সট আমরা অপশান দেখে নিই এবার। পোর, পোর মানে কি আমরা জানি? গরিব। তাহলে এটা কী হয়ে গেল? এর বিপরীত শব্দ, অ্যান্টোনিমস। এর মানে কী কী হবে? পোরের মানে নিডি, যার প্রয়োজন আছে, নিড থেকে এসছে নিডি। আর কি হবে? পেনলেস, পেনিলেস। পেনি হচ্ছে এক ধরনের মানে ছোট মাপের, ছোট একক, মানে একক পয়সার, যেমন আমরা বলি আনা, 16 আনা, 4 আনা, ঠিক তেমনি পেনি। তো পেনিলেস মানে যার কাছে এক পয়সাও নেই, পেনিলেস মানে দরিদ্র। আর কি হবে? খুব একটা ভালো সিনোনিম, সেটা হচ্ছে ডিস্টিউট, DESTITUTE, ডিস্টিটিউট, এর মানে হচ্ছে পুর। নেক্সট
আমরা দেখে নিই অপশান সি কী আছে, হাংরি। হাংরি মানে কি? ক্ষুধার্ত। ক্ষুধার্তর একটা কাছাকাছি মানে সেটা হচ্ছে স্টার্ভিং। স্টার্ভ করা মানে উপাস করে থাকা, যে একদম উপাস করে আছে তাকে বলে স্টার্ভ। তাহলে স্টার্ভিং মানে হচ্ছে হাংরি। ওকে, নেক্সট উইক। উইক মানে আমরা দেখেছি, উইক মানে আমরা এর আগেও পড়েছি দুর্বল, যেমন ফিডাল, পাওয়ারলেস, ডেলিকেট। আর একটা খুব ভালো সিনোনিম সেটা হচ্ছে ফ্র্যাজাইল, FRAGILE। ওকে, নেক্সট কোশ্চিন। ফাস্ট মানে আমরা জানি কুইক বা খুব দ্রুত কোনো কাজ করা, তাই তো? তাহলে এর রাইট অ্যান্সার হয়ে গেল কি? অপশান এ, কুইক। তাহলে এর আরও কিছু সিনোনিমস কী কী হতে পারে, যেমন র্যাপিড মানেও কিন্তু ফাস্ট। আর কী হবে? স্পিডি, স্পিড থেকে এসছে, যে খুব তাড়াতাড়ি কাজ করছে তাকে বলবো স্পিডি। সুইফট, SWIFT, সুইফট। আর কী হবে? আর কী হতে পারে? ইমিডিয়েট। ইমিডিয়েটের কাছাকাছি একটা সিনোনিম হতে পারে, ইমিডিয়েট কাজ করা মানে খুব তাড়াতাড়ি কাজ করা, কুইক। আচ্ছা, বেশ। এবার নেক্সট অপশনটা দেখে নিই আমরা। স্লো। স্লো মানে কি? ধীর গতি, খুবই আস্তে আস্তে। তাহলে কী হবে এটা? এর সিনোনিমস কী কী হবে? যেমন স্লথফুল, স্লথি বা স্লথফুল, ঠিক আছে? তারপরে কী হবে? গ্র্যাজুয়াল, গ্র্যাজুয়ালি গ্রো হচ্ছে, তাহলে কী হবে? গ্র্যাজুয়াল মানে হচ্ছে আস্তে। আর কী হবে? স্লাগিস, স্লাগিস, SLUGGIS, স্লাগিস মানেও কিন্তু স্লো। বোঝা গেল? নেক্সট লেজি। লেজি মানে কি? অলস, স্লথফুল, ইনঅ্যাক্টিভ, ইডিওলেন্ট, ঠিক আছে? কী কী হবে? স্লথফুল, ইনঅ্যাক্টিভ মানে অ্যাক্টিভের যেটা বিবি শব্দ, অ্যাক্টিভ মানে কাজ করছে বা কোনো অ্যাক্টিভ কিছু, এটা ইনঅ্যাক্টিভ। আর কি? ইনডোলেন্ট, ইনডোলেন্ট বা ইনডোলেন্ট, INDOLENT। উইক মানে আমরা দেখেছি। ওকে, নেক্সট অপশান, নেক্সট কোশ্চিন। ফ্রেন্ড। ফ্রেন্ড মানে কি? বন্ধু। তাহলে এর সিনোনিম কী কী হবে? ফ্রেন্ডের সিনোনিমস, ফ্রেন্ড মানে অ্যালাই। আমাদের বলে থাকে সবসময় যে আমেরিকা হচ্ছে, আমেরিকার অ্যালাইকে ইন্ডিয়া। তো অ্যান্সার কী হয়ে যাবে এখানে? অ্যান্সার হবে অপশান সি, ঠিক আছে? আরও কী কী হতে পারে সিনোনিমস? অ্যালাই। আর কী হবে? অ্যাসোসিয়েট, অ্যাসোসিয়েট। আর কী হবে? আর হতে পারে পার্টনার, পার্টনার। মেট, ক্লাসমেট বলি আমরা, ক্লাসমেট বা রুমমেট, তাহলে মেট। এগুলো হয়ে গেল এদের সিনোনিমস, ফ্রেন্ডের সিনোনিমস, ঠিক আছে? ওকে, নেক্সট অপশান দেখে নিই আমরা। এনিমি মানে কি? এর তো এটা হয়ে গেল অ্যান্টোনিমস, শত্রু। তাহলে এনিমি মানে আর কী কী হতে পারে? অপোনেন্ট, অপোনেন্ট। আর কী হবে? ফিউ, FOE। এরপরে যেটা আছে সেটা হচ্ছে অ্যান্টোনিমস। অ্যাডভার্সারি, অ্যাডভার্সারি মানে কিন্তু যে মানে বিরোধাভাব, বিরোধ ভাব সম্পন্ন, ঠিক আছে? মানে সে আমার অ্যাডভার্সারি মানে সে আমার প্রতিপক্ষ, মানে কম্পিটিশনার, ঠিক আছে? আর কি হবে? রিভেল, বললেন না রিভেলরি আছে তার সঙ্গে, তো রিভেল মানে কি? শত্রু। ওকে, নেক্সট অপশান দেখে নিই আমরা। অপশান ডি, স্ট্রেঞ্জার। স্ট্রেঞ্জার মানে কি? আমরা জানি স্ট্রেঞ্জার মানে কি? যাকে আমরা চিনি না, মানে অপরিচিত। তাহলে কী হবে? ফরেনার, ফরেনার। আর কি হবে? আর হবে আননোন, কোনো পার্সন। আর কি হবে? আউটসাইডার।
ওকে, নেক্সট প্রশ্ন দেখে নিই আমরা। এরকম তোমরা যদি আরও ভিডিও চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাও, এবং ভিডিও পছন্দ হয়ে থাকলে অবশ্যই লাইক করো। বিউটিফুল, বিউটিফুল মানে কি? সুন্দর। তাহলে এর সিনোনিমস কী কী হবে? বিউটিফুল মানে আমরা অনেক শব্দ দিয়ে আমরা বিউটিফুলকে করতে পারি, তার মধ্যে যেটা রাইট অ্যান্সার হবে এখানে প্রিটি, অপশান বি। আর কী হতে পারে সিনোনিমস বিউটিফুল এবং প্রিটির? অ্যাট্রাকটিভ। আর কি হবে? চার্মিং। কিউট। লাভলি। এগুলো হয়ে যাচ্ছে এর সিনোনিমস বিউটিফুল বা গর্জিয়াস বা গুজপাম গর্জিয়াস, চমকপ্রদ, ঠিক আছে। নাইস। এগুলো হয়ে গেল এর বিউটিফুলের সিনোনিমস। ওকে, নেক্সট অপশান দেখে নিই আমরা। আগলি, এটা তো এর বিশেষ শব্দ হয়ে গেল। এর অ্যান্টোনিমস কুৎসিত, যার মানে এর সিনোনিমস কী কী হবে? আনঅ্যাট্রাকটিভ, অ্যাফুল। আর কী হবে? হরিড, HORRID, হরিড মানেও কিন্তু আগলি, ঠিক আছে। ওকে, ডার্টি এর মানে কি? আমরা আগের দিন আমরা পড়েছি পলিউটেড, মেসি, আনক্লিন, ফিলথি, FILTHY, উইক মানে আমরা জানি। ওকে, নেক্সট আরও আছে কিছু প্রশ্ন, তোমরা যদি এরকম ভিডিও আরও চাও আমরা আনতে পারি। তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে এইটার ফেমাসের সিনোনিমস বলা আর কুইকলির সিনোনিমস বলা, ঠিক আছে। আশা করি তোমরা পারবে, তোমরা কমেন্টে অবশ্যই জানাও। ধন্যবাদ লাস্ট অবধি দেখার জন্য।